কলকাতার ভবিষ্যৎ নিউ টাউনের বুকে বিশ্ব বাংলা গেট থেকে মাত্র 10 মিনিট দূরে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র 10.5 লাখে অন বিএচকে রেডি ফ্ল্যাট, যেটা আরবানিক সিটির আন্ডার কনস্ট্রাকশন। আর এই পজিশনটা যদি তোমাদেরকে বলি তাহলে কিন্তু ভাই মাথা ঘুরে যাবে, কারণ নিউ টাউন হচ্ছে কলকাতার ভবিষ্যৎ। এই পেছনে দেখতে পাচ্ছ বড় বড় অট্টালিকা বিল্ডিং, পাশে কিন্তু রয়েছে সাপুরজি বাস স্ট্যান্ড, 2 থেকে 3 মিনিট লাগে হাঁটা পথ। আর এইখানে রয়েছে কিন্তু ইসকন মন্দির, যেটা মায়াপুরের পরে সব থেকে বড় কলকাতা নিউ টাউনের বুকে তৈরি হচ্ছে। এই হচ্ছে কিন্তু টোটাল রেডি ফ্ল্যাট, একদম পুরো গেটেড সোসাইটি, যেখানে তুমি পেয়ে যাচ্ছ 13 লাখ থেকে কিন্তু 1 কাঠা জমির প্রাইস, 10.5 লাখ টাকা পেয়ে যাচ্ছ অন বিএচকে রেডি ফ্ল্যাট, 7.5 লাখে পেয়ে যাচ্ছ স্টুডিও অ্যাপার্টমেন্ট। যারা বোঝো না তাদের জন্য বলে রাখি, অন বিএচকে থেকে একটু কম্প্যাক্ট সাইজ হয়, সেখানেও কিন্তু টয়লেট কিচেন টিচেন সব থাকে। প্রজেক্টটা কিন্তু টোটাল 3,500 বিঘার প্রজেক্ট, যেটা কিন্তু নিউ টাউনের বুকে একদম সব থেকে বড়। এর থেকে বড় প্রজেক্ট কিন্তু আর নেই। আর এইটা আপাতত রেডি হয়েছে গেটেড সোসাইটিটা 600 বিঘা জমি নিয়ে। আর যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু মেন লেন, যেটা দেখতে পাচ্ছ 30 ফুট ওয়াইড রাস্তা, আর বাই লেন গুলো কিন্তু রয়েছে 18 ফুটের। আর গেট নাম্বার 1 কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। গেট নাম্বার 1 এ ম্যাপটা দেখো ভাই, এই ম্যাপে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে দেখো ইসকন রয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই যে পাশেই কিন্তু ইসকন। আর এইখানে কিন্তু রয়েছে ইস্ট বেঙ্গল স্পোর্টস একাডেমি, যেটা 30 বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে। ভাই আপনার ভাই ছেলে মেয়ের কিন্তু ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে এই সোসাইটির ভেতরে, কারণ এই স্পোর্টস একাডেমিটা তৈরি হচ্ছে কিন্তু এই সোসাইটির ভেতরে, যেটা টোটাল 30 বিঘা জমি নিয়ে রয়েছে। প্রজেক্টের ভেতরে কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সুন্দর করে একটা কালী মন্দির রেডি হচ্ছে। দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়, কালীপুজোর সময় কালীপুজো হয়। আর এইরকম প্লেগ্রাউন্ড কিন্তু প্রত্যেক ব্লকে তুমি একটা করে পাবে। আর দেখো আমরা কিন্তু দাঁড়িয়ে আছি 30 ফিটের মেন রাস্তার উপরে, যেরকম বললাম বাইলেন তো 18 ফিটের থাকে। প্লেগ্রাউন্ডের পাশে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কমিউনিটি সেন্টার, মানুষজন যেরকম উৎসব পালনের জন্য স্টেজ করে। আর এইখানে প্রজেক্টের আন্ডারে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 13 লাখ টাকায় পার কাঠা হিসাবে জমি। আর এই জমিটার মধ্যে কিন্তু এরকম রোড, সুন্দর ইলেকট্রিসিটি, ড্রেনেজ, সিসিটিভি, অল টাইম সিকিউরিটি 24 ঘন্টা, যেটা বলতে বোঝায় মানে যাবতীয় মডার্ন অ্যামিনিটিস যা কিছু আছে সবকিছু কিন্তু ইনক্লুডেড। দেখো এখানকার বাংলোগুলো কিন্তু শুরু হচ্ছে এরকম 30 ফুট রোডের পাশে, যেটা কিন্তু 58 লাখ থেকে 2 বিএচকে 1.5 কাঠা জমির উপর। আর এখন কিন্তু আমি একটা বাংলোর সামনে দাঁড়িয়ে রয়েছি, যেটা কিন্তু রয়েছে 2 কাঠা জমির উপর 3 বিএচকে মডেল, যেটা কিন্তু G+1 রয়েছে। তুমি পরবর্তীতে G+2ও করতে পারো। শুরুতে একটা জিনিস বলে দিই, ডান পাশে কিন্তু দেখতে পাচ্ছ সুন্দর করে পার্কিং দেওয়া রয়েছে। এখানে কিন্তু বেশ 8 থেকে 10 ফুটের জায়গা ছাড়া রয়েছে। এখানটাকে তুমি তোমার মতন করে সুন্দর করে গার্ডেন এরিয়া বানাতে পারবে, যা কিছু করতে পারবে তোমার ব্যক্তিগত ব্যাপার। ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা সুন্দর ডাইনিং এরিয়া, এটা কিন্তু টোটাল 3 বিএচকে প্রজেকশন। এখানে দেখতে পাচ্ছ সোজা রুমের সাথে জয়েন করা এখানে ওপেন টয়লেট রয়েছে। এই জায়গাটা সিঁড়ি নিচে তুমি যে কোনো জিনিস যে কোনো কাজ ইউজ করতে পারো, স্টোর রুম হিসাবে বা ইলেকট্রিসিটির কোনো কিছু হিসাবে। এই দিকটা কিন্তু ওপেন কিচেন এরিয়া রয়েছে একটা। আর এখান থেকে সোজা কিন্তু যদি তুমি উপরে চলে আসো, এই হচ্ছে কিন্তু সিঁড়ির সাইজ, আনুমানিক 3 ফিট 6 ফুটের একটা সিঁড়ির সাইজ রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর করে টাইলস বসিয়ে রেলিংও বসিয়ে দেওয়া রয়েছে। এই বাংলোটা কিন্তু 68 লাখে তোমরা পাচ্ছ। আর 58 লাখে কিন্তু পাচ্ছ সেম বাংলো, এটা 2 কাঠার উপর রয়েছে, ওটা থাকবে 1.5 কাঠার উপরে। ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ এরকম সুন্দর করে একটা এলাকা। এখানে অনেকে সোফা কাম বেড বসায়, পূজা ইউনিট বানায়, মন্দির ইউনিট বানায়, অ্যাজ ইউ লাইক, যেটা তুমি চাও সেটা তুমি করতে পারো। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছ। এই হচ্ছে কিন্তু একটা কমন ওয়াশরুম, এই হচ্ছে কিন্তু একটা রুম, সেখানে ব্যালকনি রয়েছে। আর এই দিকে কিন্তু কমন টয়লেটের পরে এই পাশটা চলে আসলে কিন্তু পাওয়া যাচ্ছে আরো একটা রুম। এই রুমের কিন্তু ব্যালকনিটা দেখতে পাচ্ছ বেশ বড়, এত বড় একটা ব্যালকনি আলা রুম। এবং তুমি যদি তোমার মতন করে কাস্টমাইজ করতে চাও করতে পারবে। সাপোজ এই টয়লেটটা যদি তুমি তোমার রুমের সাথে অ্যাড করতে চাও সেটাও করতে পারবে। আর এইখান থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে ঠিক এইরকম, বাইরে পুরো লাইন দিয়ে ভর্তি বাংলো। এখানকার সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগলো, বেশ খোলামেলা, অনেকগুলো বড় বড় জানলা আছে, দরজা আছে। এইটা কিন্তু এবার আমরা চাচ্ছি G+2 তে, যেটার উপরে কিন্তু বিল্ডিং কোনো করা নেই, কিন্তু কনস্ট্রাকশন এদের এমন ভাবেই তৈরি করা রয়েছে। তুমি যদি মনে করো যে এর উপরে তুমি আরো একটা বিল্ডিং বাড়াবে, তুমি বাড়াতে পারো, নো ইস্যু। এখান থেকে যদি সোজা আমি তোমাদেরকে টোটাল প্রজেক্টটা দেখাই, এই হচ্ছে কিন্তু প্রজেক্টের ওই পাশে দেখতে পাচ্ছ বাংলো শেষ হয়ে যাওয়ার পর থেকে প্রচুর ফাঁকা জায়গা, সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে 13 লাখ টাকা পার কাঠা। আর এখানে কিন্তু টোটাল 6টা গেট রয়েছে। মেন গেটটা কিন্তু আমরা ইসকন মন্দিরের পাশ থেকে আসলাম, ইনফোসিসের পাশে একটা গেট রয়েছে, বৈদিক ভিলেজের পাশে একটা গেট রয়েছে। আর এদিকে 91 বাস রুট রয়েছে, 4 লাইন রয়েছে। মোট কথা 6টা গেট, 6টা দিক থেকে বেরোনো যায়। 3,500 বিঘা জমির প্রজেক্ট ভাই, এত বড় এলাকা। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো গেটের সোসাইটি কিন্তু রেডি। তো এখানে আমি আবার নারেট করে দিই, 7.5 লাখে পাচ্ছ কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটা অন বিএচকে থেকে ছোট সাইজ হয়। 10.5 লাখ টাকায় পাচ্ছ কিন্তু অন বিএচকে ফ্ল্যাট, যেটা কিন্তু এই প্রজেক্টেরই আরবানিক সিটির আন্ডারে রয়েছে। এবং 13 লাখে পাচ্ছ পার কাঠা হিসাবে জমি, যেখানে কিন্তু রাস্তা, সার্ভিস, রোড, সিকিউরিটি, সিসিটিভি সব ইনক্লুড। 13 লাখ মানে এই না যে শুধু ল্যান্ডের পাশে রাস্তা ও ড্রেনেজ, সেটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তুমি রেডি পেয়ে যাবে। 4 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 58 লাখ বা 68 লাখে একদম পুরো সুন্দর এরকম বাংলো। এই বাংলোটা কিন্তু 3 বিএচকে রয়েছে টোটাল 2 কাঠা প্রজেক্টের উপরে। আর যে বাংলোগুলো কিন্তু 2 বিএচকে থাকে সেগুলো 1.5 কাঠার উপর থাকে। আর কিচ্ছু ফারাক নেই, সাইজটা একটু কম্প্যাক্ট হয়ে যায়। পার্কিং পেয়ে যাবে সব জায়গায়, প্রচুর মানুষজন। দেখো তোমাকে একটু লাইভ জুম করে দেখা যাবে, দেখো সাইড ভিজিট চলছে লাইভ। দেখো ওখানে কিন্তু প্রচুর আঙ্কেল, প্রচুর মানুষজন এসে সাইড ভিজিট করছে। এখানে দেখতে পাচ্ছ মানুষজন সাইড ভিজিট করছে, 2জন মহিলা রয়েছে, পুরো রেডি সোসাইটি। আর ওই যে মাথায় দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মায়াপুরের ইসকন মন্দির রয়েছে। পাশে একদম সবকিছু পেয়ে যাচ্ছে, বড় বড় অট্টালিকা। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এই প্রজেক্টটার তুমি যে কোনো দিন আসতে পারো। তোমার যদি অফিস রবিবার ছুটি থাকে বা বৃহস্পতিবার ছুটি থাকে, তুমি যদি কোনো বিজনেস পার্সন হও, তুমি তোমার যে কোনো টাইমে আসতে পারো। 11:30 থেকে 5:30 মধ্যে আসতে হবে, রোজ আসতে পারো। এবং ডিসপ্লেতে দেখো বড় বড় করে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো, ডিরেক্ট কল করো, ওনারা লোকেশন পাঠিয়ে দেবে, তোমাকে সবকিছু গাইড করে দেবে, এসে ঘুরে দেখি সবকিছু বুঝিয়ে দেবে। যে কোনো সময় কল করতে পারো। আর এটা কিন্তু 0% ব্রোকারেজ রয়েছে, বেস্ট সার্ভিস প্রোভাইড করছে, ডিরেক্ট কোম্পানির সাথে তুমি কথা বলছো, এখানে কিন্তু হাবিজাবি কিচ্ছু নেই। তাই একটা কথা বলবো, সরাসরি জায়গা থেকে জমি কেন,
তাই একটা কথা বলবো, সরাসরি বুকিং করো, ডিসপ্লেতে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই দিওয়ালি উপলক্ষে একটা ধামাকা অফার চলছে কিন্তু এখন, মাত্র 1 লাখ টাকায় কিন্তু বুকিং শুরু হয়ে যাচ্ছে। 40% ডাউন পেমেন্টে বাকি তুমি এলআইসি মারফত লোন পেয়ে যাচ্ছ। আর এখন যদি তুমি বুকিং অ্যামাউন্ট চাও, ফ্ল্যাট 1 লাখ টাকায় হয়ে যাচ্ছে। 3.5 বিঘা জমি টোটাল প্রজেক্ট, তাহলে বুঝতে পারছো কত জমি রয়েছে। আর এই জমিগুলোর উপর কিন্তু রয়েছে ফ্ল্যাট 50,000 টাকা ডিসকাউন্ট। যদি তুমি আমার এই ভিডিওটা দেখে আসো, সেভ করে আসো এবং স্ক্রিনশট তুলে দাদাদের দেখাও, দিওয়ালি উপলক্ষে বাম্পার ধামাকা অফার। জমি কিন্তু শুরু হচ্ছে 13 লাখ টাকা পার কাটা, তার উপর কিন্তু অমিতের আড্ডা দেখে আসলে 50,000 টাকা ডিসকাউন্ট থাকছে দিওয়ালি উপলক্ষে। তো সব থেকে একটা কথা লাস্টে বলবো, দেখো 0% ব্রোকারেজ পাচ্ছ এখানে। সব থেকে লাস্টে একটা কথা বলবো, দেখো এদিক ওদিক না ঘুরে 4-5 জায়গার মানুষজন 3-4 হাত 5 হাত নায়ের জায়গায় তুমি ডিরেক্ট কোম্পানি মারফত কথা বলো, আসো দেখো, দেখতে কোনো পয়সা লাগে না, একবার দেখে যাও, সাইট ভিজিট করে যাও, যেটা কিন্তু পুরো ফ্রি রয়েছে। এভরি ডে ওপেন, আমাদেরকে যে কোনো টাইমে কল করতে পারো। তো আসো একদিন দেখে যাও, কেনাকাটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু বলতে পারি, তুমি কিন্তু এই প্রজেক্টটা আসলে একদম নিরাশ হয়ে যাবে না। আর নিউ টাউন কিন্তু কলকাতার ভবিষ্যৎ। নতুন কিছু না, দেখা হচ্ছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালী পুজো সবার ভালো কাটুক, নমস্কার।